আসসালামু আলাইকুম করে দিয়েছে। বাংলাদেশের মধ্যে যদি শান্তি ফিরে পেতে চাই, 16 বছরের যে নির্যাতন, এই নির্যাতনের জাতাকল থেকে যদি আমরা ইনসাফ কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে এই সমাবেশে দাঁড়িয়ে 2024-এর 5 আগস্টের কথা আমার আবার মনে পড়ছে। ছাত্র জনতা অনেক প্রকৌশলের মাধ্যমে, বিভিন্ন প্রকৌশলের মাধ্যমে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করতে চাইলে জামায়াত ইসলামী বাংলাদেশের রাজপথ থেকে কখনো দূরে সরে যায় না। আজকের দিনে ফয়সালা হয়েছিল রাজপথে। আগামী দিনে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা রাতে ভোট নেওয়ার চিন্তা করে, তাদের সম্মানিত উপস্থিতি, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে যেই বড় জোয়ার তৈরি হয়েছে, সেই আমাদেরকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য, এই কল্যাণ রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর আইন সব লোকের কোন বিকল্প নেই। বাংলাদেশে ছাত্র শিবির এবং জামায়াত ইসলামীর সেই সব লোক তৈরির কর্মসূচি আছে। বিজয়ের পতাকা জনগণ বিজয়ের ভুলে যাবে ইনশাআল্লাহ। যারা বক্তব্য রাখবেন, আপনাদেরকে আগামী দিনের সুশীল সুন্দর রেখে দেয়। আমরা দেখেছি সকল রাজনৈতিক দল একমত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে আন্দোলন, সে আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। আপনারা জানেন, সরকার থেকে জানত এই আন্দোলনের তালিকা সব দিয়েছিল। জামাত শিবিরকে নিষিদ্ধ করলে আন্দোলন দমন করা যাবে, ঠিক না? কিন্তু এই সরকার যখন মনে করেছিল যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার মাধ্যমে আন্দোলন বন্ধ করবে, তারা 1 আগস্ট জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে বলেছিলেন স্বৈরাচারের তত্ত্ব তাও সে দেশে যাবে। আমাদের নেতৃবৃন্দের নির্দেশে জামাত শিবির জনগণের যখন গণজয়ের মতো দেশ আসছিল, স্বৈরাচার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং ক্রেডিটের প্রতিযোগিতার আর প্রয়োজন নাই। সংগ্রামী জনতা, আমাদের নেতৃবৃন্দ, শহীদরা শ্রেষ্ঠ হয়েছে। কোন ষড়যন্ত্র, কোন শক্তির জোয়ার ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।